আসসালামু আলাইকুম গাইস, আমরা যাচ্ছি সাগর পাড়ে ইউসুফ নবীর মাজারে। এটা হচ্ছে ইউসুফ নবীর মাজারে যাইতে যে রাস্তা ওইটা। তো এটা হচ্ছে আপনার নেক্সট টু মার্কেটের একটু সামনে আমরা যাইতেছি এখন সাগর পাড়ে, আমি আমার সাদেক। তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করি আজকে। তো আমি যখন একা একা দেখতে যাবো ইউসুফ নবীর মাজারটা, ভাবছি যে আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু দেখাই, এর জন্য হয়তো ভিডিওটা মানে মানুষজন এখানে কমই হয়, কারণ এটা বাংলাদেশের মতো না যে মাজার একটা উঠাই দিল, এ জায়গায় হাজার হাজার মানুষ আসবে দান করবে। এটা ওমানে এরকম না। ওমানে আপনার মন চাইছে, আপনি দেখছেন কবর জিয়ারত করছেন আবার চলে গেছেন, এতটুকুই। এটা হচ্ছে সেই নদী যে নদীতে ইউসুফ নবীরে মাছে খেয়ে ফেলছিল। এটা হচ্ছে সেই নদী, এখানে অনেক মানুষ আছে মাছ ধরতে। দেখছেন সাগরে কত ঢেউ, আজকে বাতাস একটু বেশি, এর জন্য সাগরে অনেক ঢেউ দেখছেন। আরও হয়তো মনে হয় এখন জোয়ার আসছে, এর কারণে পানিও একটু বেশি, কারণ সবসময় এরকম পানি থাকে না। আজকে যেরকম পানি দেখা যাচ্ছে। তো সাগর পাড়ে আসলে যে বাতাসটা, সাগরের পাড়ে আসলে যে হাওয়াটা, এটা কিন্তু একবারে মন দিল পুরোটাই ঠান্ডা হয়ে যায়। কারো যদি মন খারাপ থাকে অবশ্যই সাগর পাড়ে আসলে তার মন ভালো হয়ে যাবে। যেরকম ঠান্ডা বাতাস আর যেরকম ঢেউগুলো আসতেছে, এগুলা দেখলে আসলেও মন ভালো হয়ে যাবে। কারণ মন ভালো হয়ে যাওয়ার কথা, যে এমন সুন্দর একটা দৃশ্য, এটা হয়তো না দেখলে কেউই বুঝবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢেউ। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এরা গোসল করতেছে। যে আজকে লোক তেমন একটা আসে না, অল্প কিছু আসছে লোক। এই যে অনেকে মাছ ধরতেছে, অনেকে ছবি তুলতেছে, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন সাগরের ঢেউগুলো কিভাবে আসছে। এটা এখানে কোনো কুল কিনারা নাই, এত বড় সাগর। এই সাগরেই আমাদের ইউসুফ নবীরে মাছে খেয়ে ফেলছিল, সেই সাগর। এটা হচ্ছে কূপ, এখান থেকে পানি উঠাতো আমাদের নবীজিরা, পানি উঠাতে। তো এটা হচ্ছে কূপ, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কূপ, এটাকে কূপ বলে আর কি। নবীজির কবরস্থান, কারণ মাজার বলতে নাই, এটা হচ্ছে নবীজির কবরস্থান। এখন রাত্র হয়ে গেছে অনেক। এটা হচ্ছে গেট, ওখান থেকে আসতে হয়। তো আমি তো দুইটা আরেকটা থেকে আসছি। তো এখন ভিতরে এটা হচ্ছে দরজা, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি ভিতরে যাব না আজকে, আপনাদের একটু দেখাই অন্ধকার ভিতরে। এই হচ্ছে আমাদের নবীজির মাজার। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন লাইট এখন পর্যন্ত দেয় নাই, সময় হয় নাই, লাইট দেবে কিছুক্ষণ পরে। এটা হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে যে আপনার নেক্সট টু, এটা হচ্ছে নেক্সট টুর সামনে, একবারে সিধা নেক্সট টুর সামনে সাগর পাড়ে। এটা হচ্ছে ঠিকানা। আপনারা যারা দেখেন না এখনও, যারা সালালা আছেন, তারা যদি দেখতে চান অবশ্যই সালালার ভিতরে এসে দেখে যাবেন। কারণ নবীজির মাজারে আসা বা নবীর কবরস্থানে আসা, এটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা অনেক ক্ষেত্রে কারো ভাগ্যে জোটে না, আবার কারো ভাগ্যে থাকে দেখা একমাত্র। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি ছোট্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।